হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীর্ঘ ৮ মাস পর আবারও সেই আগের মতো মা মেয়ে বেরিয়ে পড়লাম একটু বিন্দাসভাবে ঘুরতে। একাকিত্ব আমরা দুইজন একটু সময় কাটানোর জন্য। হ্যাঁ, তারপরও একজনের সাথে দেখা করার কথা, ওনার সাথে একটু দেখা করে আসব। তো যাই হোক, আমার বাসার সামনে দিয়ে মানে আমরা মেইন রাস্তা দিয়ে বের হইনি, কারণ মেইন রাস্তা দিয়ে বের হতে গেলে কি হবে, মানে মেইন রাস্তা না কাটা, আরেকে তো হচ্ছে ভাঙা, তার মধ্যে হচ্ছে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় জল জমে আছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তারপর আমরা বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির, এখানে আমার রোজই আসা হয়, মানে রোজ বলতে প্রায়ই আসা হয়। আর এটা হচ্ছে একটা বাবার মন্দির, এখানে বাবা আছে বট গাছের নিচে আর কি। তো যাই হোক, আর এটা হচ্ছে মিলেনিয়াম একটা প্রাইভেট হসপিটাল। আমার বাসা থেকে বেশি একটা দূরে না, ৫-৭ মিনিট লাগে। তো আর এদিকে তো ঢাকা শহরের কি বলবো, ঢাকা শহরের রাস্তা মানে কি যানজট। বের হতে হবে, যেখানে তুমি 10 মিনিটে পৌঁছাতে পারবে সেখানে লাগবে 1 ঘন্টা। বিষয়টা হচ্ছে এরকম। আর এদিকে হচ্ছে তোমার গেট সাজানো হচ্ছে, রাস্তায় লাইটিং করা হচ্ছে, যেহেতু সামনে পূজা আরও যানজট বাড়বে। এখন তো মোটামুটি চলাফেরা করা যাচ্ছে। রাস্তাঘাট মানে ঢাকা শহরের রাস্তাগুলো হচ্ছে কি মানে স্পেসটা কম, যার কারণে গ্যাদারিং বেশি, লোক সংখ্যা বেশি, তার কারণে গ্যাদারিং বেশি। একদম জামে বসে থাকতে হবে, যার কারণে ভয়ে না অনেক সময় বের হতেও মন চায় না। ইচ্ছা থাকলেও মনে হয় যে না, যানজটের কারণে বের হতে মন চায় না। চলে এসেছি শাঁখারি বাজার। আর শাঁখারি বাজার তো বিশাল বড় ধরনের পূজা হয়। আর এদিকে প্রস্তুতি চলছে, মেলা হবে, মেলার জন্য প্রস্তুতি চলছে। আর এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির। বড় ঠাকুরের মন্দিরে আমি প্রতি মাসে মাসে আমার আসা হতো, কিন্তু এখন বললাম না যে দীর্ঘ ৮ মাস ধরে আসা হয় না। আর বড় ঠাকুরের মন্দিরে আমি আগে প্রতি মাসে একবার করে আসা হতো, ওনাদের সাথে আমি উপোস করি এখানেই। আর এটা হচ্ছে বড় ঠাকুর, আর হচ্ছে ভদ্রাকালী, আর আর নারায়ণ ঠাকুর, ওনারা 3জন এখানে আছেন। এখানে প্রতি শনিবারেই পূজা করা হয়, বিশাল বড় করে পূজা করা হয়। আর এটা ওনার সাথে এই চলে আসলাম হচ্ছে ওনার কাছে, যার সাথে আমার দেখা করার কথা। তো ওনার সাথে দেখা করতে আসলাম, অনেক কিছু বলার ছিল ওনাকে, কিন্তু কেন জানি বলতে পারছিলাম না। তো যাই হোক, ভিতরের এগুলো হচ্ছে ভিতরের কারুকার্যের কাজগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এটা মা রক্ষাকালী মার মন্দির। এখানে তো বললাম না যে প্রতি মাসে মাসে আগে আমার আসা হতো। আর আমার হাজব্যান্ড তো প্রতি শনিবারে আসতো, সকালবেলা একদম স্নান করে মার সাথে দেখা করে, বাবার মন্দিরে দেখা করে, একদম মানে আগরবাতি মোমবাতি দিয়ে ভোগ টোগ দিয়ে তারপর দোকানে যেত। এই মানে মন্দির থেকে দোকান আমাদের বেশি একটা দূরে ছিল না, কাছে 5 মিনিট হাঁটলেই দোকান। তো এই ছিল আমার মা, যার সাথে দেখা করতে আসার কথা। ওনার প্রতি আমার অনেক অভিযোগ ছিল, ভাবছিলাম ওনার সাথে অনেক কিছু বলবো, কিন্তু যখন আসলাম ওনার দিকে যখন তাকিয়েছিলাম বা বলবো, কিন্তু আমি কেন জানি কিছুই বলতে পারছিলাম না। তো যাই হোক, মার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর আসলাম বাবার কাছে। পাশাপাশি আছেন, একসাথে মানে একসাথে বলতে পাশাপাশি আর কি। তো বাবা তো বসে আছেন। বাবা আর কি বলবেন, বাবা তো আর কিছু বলার নাই, বাবা তো নিজেই মাকে ভয় পান। তো যাই হোক, মার সাথে দেখা করে অফ ক্যামেরায় একটু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলোও সেরে নিলাম। সব জায়গায় তো আর ক্যামেরা ধরতে পারি না, আর যেহেতু রাস্তায় প্রচুর যানজট ছিল। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরে এখানে সন্ধ্যা হয়েছিল, তো তার জন্য আরতি হচ্ছিল। আর এত ভালো লাগছিল, তার জন্য মা মেয়ে কিছুক্ষণ থেকে আরতি শেষ করে তারপর হচ্ছে আমরা যাই। যখনই আসি তখনই মানে আরতিটা করেই যাই। আমি বিকাল দিকেই সবসময় বের হতাম, মানে বের হয়ে মন্দির দর্শন করতাম। 5টার দিকে হচ্ছে মায়ের মন্দির খুলে, তো এই জন্য 5টা 4:30টার দিকে বাসা থেকে বের হতাম, যেন এই আরতিটা পাই, মাকে যেন দর্শন করতে পারি, তার জন্য। চলে আসলাম আবার সবার সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসলাম লক্ষ্মীবাজার। তো লক্ষ্মীবাজার তো মানে কি ফাস্টফুড, যারা ঢাকা শহর থাকে, পুরান ঢাকাতে মূলত যারা থাকে তারাই একমাত্র বলতে পারবে লক্ষ্মীবাজার কী ধরনের ফাস্টফুড পাওয়া যায় আর কি না পাওয়া যায়। প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যায়। আর আমি আসলে মূলত তো ধোসা, মোমো, আর হচ্ছে মাটির ভাঁড়ের চা। আমি পারলে তো মাটির ভাঁড়ের চা 2-3 কাপ খেয়ে নেই, কিন্তু কি বলতো মানে সমস্যা হবে বিদায় আমি 1 কাপ খাওয়ার চেষ্টা করি। 2 কাপ খুব কমই খাওয়া হয়। তো যদি বসে গল্প টল্প করি তাহলে 2 কাপ খাওয়া হয়, আর যদি এসে খেয়ে চলে যাই তাহলে আর 2 কাপ খাই না, 1 কাপই খাই। তো মাটির ভাঁড়ের চাটা, মাটির ভাঁড়গুলো মানে কাপগুলো না আগে আগুনে পোড়ানো হয়, পুড়িয়ে তারপর হচ্ছে ধূপতির মধ্যে মানে চাটা তৈরি করে। আমরা দেখলাম যে ধূপতির মধ্যে তৈরি করে পুড়িয়ে তারপর হচ্ছে দেখলাম যে চাটা তৈরি করে। তো যাই হোক, আর এই চার সাথে আবার স্পেশাল একটা পুরা পাউরুটি আছে, 3 রকমের পাউরুটি আছে।
ওনারা আমাদেরকে বলছিল যে ক্যাটালগ দেখে নেন আপনারা কোনটা খাবেন। তো আমি ভাবছিলাম যে খাবো যখন ভালোটাই খাই। তো আমরা নিয়েছিলাম স্পেশাল পাউরুটি মালাই চা। এখানে নর্মাল যেটা এটা হচ্ছে 60 টাকা, আর পুরা মানে রেগুলার যেটা এটা হচ্ছে 80 টাকা, আর স্পেশাল যেটা এটা হচ্ছে 100 টাকা। তো আমি 2 কাপ নিয়ে নিলাম, অফ ক্যামেরায় খেয়ে নিলাম। খেয়ে তারপর হচ্ছে আবার চললাম বাসায়। তো বাসায় যেতে যেতে ধরো একদম রাত্র হয়ে গেছিলো, বাসা থেকেও ফোন করছিল, সবাই টেনশন করছিল। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।